ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে ১১৩ আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। ঢাকার ২০ আসনের মধ্যে ৭টিতে প্রার্থী বদল হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১০ জন নারী নেত্রীও রয়েছেন মনোনয়ন তালিকায়। প্রার্থী তালিকায় নেই নজরুল ইসলাম খান, রিজভী আহমেদ ও আসলাম চৌধুরী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, জানাচ্ছেন শফিকুল হক। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ১৪ জনের মধ্যে মহাসচিব সহ ১০ জনের নাম রয়েছে। দণ্ড নিয়ে কারাগারে থাকায় ২০১৮ সালের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারেননি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তিনি এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন বগুড়া ৬ আসন থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বর্ষিয়ান নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খানের পাশাপাশি সেলিমা রহমানের নামও তালিকায় নেই। দলের ২১ জন ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রার্থী হচ্ছেন ৭ জন। চেয়ারপারসনের ২১ জন উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে দলের প্রার্থী তালিকায় রয়েছেন ২২ জন। ৩ জন যুগ্ম মহাসচিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। আলোচিত কেন্দ্রীয় নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের মনোনয়ন থেকে বাদ পড়েছেন। আর ৬ যুগ্ম মহাসচিবের প্রার্থী তালিকায় নেই হাবিবুর নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, হুমায়ুন কবিরের নাম। আলোচিত নেতা আসলাম চৌধুরীকেও মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুব দলের সাবেক নেতা শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা মহানগর বিএনপি নেতা ইশতিয়াক হোসেনের মতো নতুন মুখও কম নয়। মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। ঘোষণার পরও প্রার্থী তালিকায় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান দলটির নীতি নির্ধারকরা। শফিকুল হক, ৭১, ঢাকা।